বিভিন্ন রিফর্ম নিয়ে কাজ হচ্ছে গত 12 মাস বা 13 মাস এই সরকার আসার পরে। কনস্টিটিউশন থেকে শুরু করে হেলথ, লিগাল সিস্টেম, লোকাল গভর্নমেন্ট, অনেক কিছু নেই, প্রায় বোধহয় 16টা কমিশন আছে, কিন্তু ইকোনমিক রিফর্ম নিয়ে আসলে ডেডিকেটেড ওয়েতে কেউ কাজ করছে বলে আমাদের কাছে মনে হয় না। অফকোর্স দেয়ার আর ফিউ কাপল অফ টাস্ক ফোর্স থিং যেখানে অনেক কিছু আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু যে জিনিসটা আসলে আমাদের ভেরি ইম্পর্টেন্ট ফর ডে টু ডে লাইফ অ্যাপার্ট ফ্রম লট অফ আদার থিংস, সেই জায়গাটাতে আসলে কোনো ইকোনমিক ভিশন বলি বা রোডম্যাপ বলি সেগুলি হয়তো ওভাবে করা হচ্ছে না বা ডিসকাশনটা নাই। হয়তো ওয়ান অফ দ্য রিজন মে বি দ্যাট সেগুলো পলিটিক্যাল গভর্নমেন্টের কাছেই মানে হয়তো এক্সপেকটেশনটা বেশি। বাট আমাদের আসলে নাগরিক কোয়ালিশন বলি বা সিভিল সোসাইটির থেকে মনে হয়েছে যে এই জায়গাটা আসলে একটা ডিসকাশন শুরু করা উচিত, যেহেতু সামনে ইলেকশন আসছে। এটার যাতে পলিটিক্যাল পার্টিগুলো তাদের ম্যানিফেস্টোর মধ্যে এই ব্যাপারগুলো কিছু কিছু আনতে পারে। ইভেন এই গভর্নমেন্টে যদি এই 6 মাস আছে, সেই 6 মাসেও দেয়ার মে বি লট অফ থিংস যেটা এই গভর্নমেন্টই আসলে ইনিশিয়েট করতে পারে, ইফ নট দে ক্যান কমপ্লিট। সো সেই পার্সপেক্টিভটাই আসলে আজকের আলোচনার মেইন প্রতিপাদ্য। আমি যদি একটু বলি যে আমরা মানে একটা খুব হাই লেভেলে যদি মানে দেয়ার আর সাম গ্যাপস যেটাকে আমরা গত 15-20 বছরে হয়েছে, তো সেটাকে দিয়েই আসলে আমরা শুরু করতে চাই। যে অ্যাকর্ডিং টু IMF ফিসক্যাল ইয়ার 25-এ দেয়ার ইজ এ ইকোনমিক শক, এটা আমরা সবাই জানি, পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে থাকাটাই স্বাভাবিক। সো একটা এস্টিমেশন হচ্ছে যে উই উইল লুজ অলমোস্ট 1 year ওয়ার্থ অফ জিডিপি বাই এন্ড অফ দিস ডিকেড। মানে প্রায় 2000 মানে আমাদের এই ডিকেডের শেষে আমরা যদি না আমরা আমাদের ইকোনমিক যেই ট্র্যাজেক্টরিটা ছিল সেটাকে যদি আমরা না আগের জায়গায় নিতে পারি, উই উইল অ্যাকচুয়ালি লুজ 1 year's ওয়ার্থ অফ জিডিপি। তো সেটা আমাদের আসলে মাইন্ডে কনটেক্সটে বা ব্যাকড্রপে রাখাটা জরুরি। বিএনপি আমরা জানি যে একটা $1 trillion ইকোনমি একটা মানে একটা গোল সেট করেছে। তো সেটার ক্ষেত্রে হিসাবটা হচ্ছে যে অলমোস্ট কাইন্ড অফ 8% এ ইয়ার এ ডিকেড, সরি 8% অফ ইয়ারলি গ্রোথ করতে হবে ফর এ ডিকেড। সো এই কনটেক্সটটাও আমরা জাস্ট মাথায় রাখি, কারণ অফকোর্স দেয়ার উইল বি আদার পলিটিক্যাল পার্টিজ যারা স্পেসিফিক নাম্বার নিয়ে আসবে। তো সেগুলো আসলে আমাদের টোটাল সিস্টেম টোটাল সিনারিওটাকে আরও ক্লিয়ার করবে। প্রোডাক্টিভিটি গ্যাপ, এটা যদি আমরা একটু দেখি যে আমাদের ম্যাক্রো কনটেক্সটে উই অল নো দ্যাট আমাদের প্রোডাক্টিভিটি ইজ ভেরি লো কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। আমরা হয়তো পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি যার মানে এশিয়ার এই সাউথ ইস্ট এশিয়ার যারা আমাদের থেকে প্রোডাক্টিভিটির পার্সপেক্টিভ একটু পিছিয়ে আছে। ভিয়েতনাম ইজ অলসো অ্যাট পার। তো সেই জায়গা থেকে আমাদের এই যে ফিগারটা আছে সেটা কিছুটা হলো কনটেক্সট দিচ্ছে যে আমাদের রিজিওনাল পার্সপেক্টিভে আমাদের ক্যাপিটাল প্রোডাক্টিভিটি, HR প্রোডাক্টিভিটি অ্যান্ড টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি অবস্থাগুলো কী, এবং এনি কাইন্ড অফ রিফর্ম থিংস উই ডিসকাস দ্যাট নিডস টু বি কাইন্ড অফ ফ্যাক্টরড ইন। তো সেই জায়গাগুলিতে আসলে আমাদের পলিসি রিফর্মগুলোকে কনটেক্সটে সেট করতে হবে। ফিসক্যাল গ্যাপ, উই অল নো লট অফ থিংস অ্যাকচুয়ালি ডোন্ট নিড মানি। যেটা বললাম প্রোডাক্টিভিটি থিংয়ের ক্ষেত্রে অনেক কিছু হয়তো আমরা স্ট্রাকচারাল রিফর্ম দিয়ে, ইনস্টিটিউশন রিফর্ম দিয়ে উই ক্যান অ্যাচিভ, বাট দেয়ার আর লট অফ থিংস যেটাতে আসলে মানি লাগবে। সো শেখ হাসিনা হ্যাজ অ্যাকচুয়ালি লেফট আস উইথ এ কনস্টেইনড স্পেস উইথ ফিসক্যাল। দেখছিলাম যে জুলাই মাসে লেস দেন 1% এডিপি ইমপ্লিমেন্টেশন হয়েছে। সেই জায়গাটাতে আমাদের নেক্সট গভর্নমেন্ট আসার পরে কি করবে সেটাও একটা মানে কনটেক্সট হবে। তো সেখানে দুইটা ব্যাপার আছে, যে ট্যাক্স কালেকশন এবং এক্সপেন্স ম্যানেজমেন্ট। ট্যাক্স কালেকশনে অফকোর্স যেই কথাটা সবসময় বলা হয় যে ইনক্রিজিং দ্য ট্যাক্স নেট, সেটা আমরা কিভাবে করব? সেটা কি যা শুধুমাত্র যারা ট্যাক্স দিচ্ছে বা যারা নেটে আছে সেটা কি আমরা হরিজন্টালি বাড়াবো নাকি ভার্টিক্যাল এক্সপেনশনে যাব? অ্যাডজাস্টার রেট, মানে যেটা বলা হয় বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লোকজন ট্যাক্স ইভেট করে বিকজ দ্য রেট ইজ টু হাই, বোথ ইনকাম ট্যাক্স অর ভ্যাট অর হোয়াট এভার। সেখানে কি আমরা মানে, এবং এই জন্যই লোকে ফর্মাল ইকোনমি থেকে ইনফর্মালে আসে না, সেখানে কি ট্যাক্স রেট অ্যাডজাস্ট করে লো করে আমরা কি
whether we will drive informal to formal. Expense management আমরা সবাই জানি, state owned enterprise loss is a big issue. We are very presently surprised that Biman has actually made 900 crore টাকা profit last year. যদিও এটার মধ্যে কিছু caveat হয়তো শুরু হয়ে গেছে কথা বলার, but still we want to feel very positive about it. So if Biman can, why can't the other ACOs? I'm pretty sure তিতুমির ভাই এই ব্যাপারে অনেক অপিনিয়ন আছে। সো তারপরে সাবসিডি রিডাকশন, আমরা জানি যে আমাদের গত বছর সবচেয়ে লার্জেস্ট সাবসিডি ছিল আমার পাওয়ার সেক্টরে, এবং যেই বাজেট করা হয়েছে সেই বাজেটে গত বছর থেকেও এই বছর সাবসিডি অ্যালোকেশন ইজ হায়ার। সো আমরা একদিক থেকে বলছি যে আমাদের রিনিউয়েবল এবং আদার থিংস আমরা এমফেসিস করবো, বাট অ্যাট দ্য সেম টাইম আমার হিউজ অ্যামাউন্ট অফ সাবসিডি যাচ্ছে বোথ ইলেকট্রিসিটি এবং গ্যাসে, যেহেতু আমরা এখন এলএনজির উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তো এই 50-60 হাজার কোটি টাকা ইয়ারলি সাবসিডি, এটা তো আলটিমেটলি ট্যাক্স পেয়ার্স মানি থেকেই যাচ্ছে। হাউ টু কাইন্ড অফ, আমাদের পাওয়ার ট্যারিফ মানে নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট আছে। এই গভর্নমেন্ট হয়তো খুব মানে ফর প্র্যাকটিক্যাল রিজন দে হ্যাভ নট অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য পাওয়ার ট্যারিফ। তো নতুন গভর্নমেন্টের উপরেই কিনা চাপাই দিচ্ছে নাকি, মানে আলটিমেটলি সেই জায়গাটাও আসলে আমাদের নিয়ে কত কথা বলার দরকার আছে। স্যালারি অ্যালাউন্স সবাই আমরা জানি, এটা আমরা জানি যে ট্রাম্প গভর্নমেন্ট আসার পরে যে ডজ জিনিসটা হয়েছিল, অনেকেই হয়তো এটাতে এফেক্টেড, আমাদের দেশেও ইউএসএইডের মতো জায়গাতে বাজেট কাট করা হয়েছিল, বাট দিস ইজ রিয়েলিটি। মানে আমরা সেই টাইপের একটা অ্যাপ্রোচে কিছুটা হলেও যাবো কি না, যে বিভিন্ন জায়গাটা, যেমন কদিন আগে আসিফ নজরুল অ্যাডভাইজার উনি পাবলিকলি বলেছে, এবং এটা অনেক ভাইরাল হয়েছিল, যে গভর্নমেন্টের 50% লোক কোনো কাজ করে না। পার্সোনালি ওইটা উনি হয়তো একটু এক্সাজারেট করেছে, বাট আমিও মনে করি, বা হাসিফ ভাইরাও মনে করে যে অ্যাটলিস্ট সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ লোকের কোনো কাজ নাই, বাট উই আর অ্যাকচুয়ালি ট্যাক্স পেয়ার্স আর অ্যাকচুয়ালি পেইং ফর দেয়ার স্যালারি অ্যান্ড অ্যালাউন্স। তো সেই জায়গাগুলো আসলে পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আসলে ডিসকাশন হওয়াটাও জরুরি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো বাট একটা জিনিস ভালো, যে যদি আমরা দেখি রাইটের পিকচারটা, যে ডেফিসিট financing as a part of GDP has actually come significantly down. মানে আমাদের এই আইজির ক্ষেত্রে কিন্তু ডেফিসিট ফাইন্যান্সিং হ্যাজ বিন কোয়াইট লো, লেস দেন 2.5%, যেটা আসলে শেখ হাসিনা লাস্টের দিকে অলমোস্ট ইট রিচড আউট টু 4.5%। তো উইচ ইজ এ গুড থিং, বাট এটা তো আসলে আমরা মানে আর্টিফিশিয়ালি কিছুটা এডিবি টিডিবি কমিয়ে করা হয়েছে, সাবসিডি তো খুব একটা কমেনি, বা মানে ওয়েস্টেজ তো খুব একটা কমেনি। তো সেই জায়গাটাও আমার কাছে মনে হয় আমাদের ওভারঅল কনটেক্সটে আসবে। লেবার গ্যাপ খুব বেশি কিছু বলবো না এখানে, মানে বাট আমরা জানি যে আসলে আমাদের ফর্মাল মানে লেবার ফোর্স পার্টিসিপেশন ইজ ভেরি লো। এখানে অনেক ধরনের ডাটার ইস্যু আছে, বাট একটা জিনিস আমরা সবাই জানি, আমাদের ইভেন আশেপাশের দেশের তুলনায় লাইক শ্রীলঙ্কা বা থাইল্যান্ড বা ভিয়েতনামের থেকে আমাদের ফিমেল পার্টিসিপেশন ইজ ভেরি লো। এখন অনেকে হয়তো বলবে যে ফিমেল পার্টিসিপেশনের একটা বড় অংশ এগ্রিকালচারে আছে, ইট ইজ নট কাইন্ড অফ ক্যাপচার্ড, বাট তারপরেও আমরা জানি যে, এবং গত কয়েক বছরে আমরা দেখেছি যে গার্মেন্টস সেক্টরেও ফিমেল পার্টিসিপেশন হ্যাজ অ্যাকচুয়ালি গন ডাউন। তো সেই ব্যাপারটাও আসলে আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা একটা পর্যায়ে পর্যন্ত ফর্মাল ইন্ডাস্ট্রিয়াল জায়গাতে বাড়াতে পেরেছিলাম, বাট উইচ ইজ অ্যাকচুয়ালি কামিং ডাউন, এবং যদি আমরা ফিমেলদেরকে না আনতে পারি, আলটিমেটলি আওয়ার growth actually suffers. So this is the last slide. মানে how do we close the gaps? Of course মানে আমরা রিফর্ম নিয়ে কথা বলবো, বাট গ্যাপ পার্সপেক্টিভই আসলে রিফর্মটাকে আমরা মনে করেছি যে অ্যাটলিস্ট আমরা উই ক্যান কিক স্টার্ট দ্য ডিসকাশন, বাট ইট ডাজন্ট নিড টু বি লিমিটেড টু অনলি দ্য গ্যাপ অ্যানালাইসিস। উই হ্যাভ হার্ড লট অফ অ্যাবাউট রিফর্মস, বাট নট মাচ অ্যাবাউট ইকোনমিক রিফর্ম, যেটা একটু আগে আমি দিয়ে শুরু করেছিলাম। কিন্তু কিছু জায়গায় আমাদের বোধহয় চিন্তা করার সময় আসছে, যেটা নিয়ে আসলে আমরাও যখন টাস্ক ফোর্সে নিয়ে আমরা বসেছিলাম, তখন আমরা নিজেদের বন্ধু আমরা ডিবেট করেছিলাম যে আমাদের গ্রোথ মডেলটা আসলে কী হবে, ইফ উই আর রিয়েলি অ্যাকচুয়ালি আর থিঙ্কিং অ্যাবাউট $1 trillion ইকোনমি, ডলার ইকোনমি, আমরা কি ক্যান উই অ্যাকচুয়ালি অ্যাচিভ ইট থ্রু কাইন্ড অফ ভিয়েতনাম স্টাইল র্যাপিড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, যে ক্ষেত্রে আমরা জানি যে ইজ ভেরি কাইন্ড অফ এই ট্রাম্প ট্যারিফের মতো সিচুয়েশনে হঠাৎ করে ভিয়েতনাম কিন্তু হ্যাজ গট মানে হিউজলি হিট, বিকজ অলমোস্ট $400 billion তারা এক্সপোর্ট ইকোনমি। হ্যাঁ, তো
তো সেটা কি বর্তমান সিচুয়েশনে ইজ ইট কাইন্ড অফ দ্য থিং দ্যাট উই শুড অ্যাকচুয়ালি সিরিয়াসলি পারসু or we should take a little bit different like Indonesia style domestic driven growth যেখানে আমাদের প্রায় 200 মিলিয়ন পিপল আছে, তো সেই জায়গাটাতে আমরা ওইটা কি আমরা কি হাইলাইট করবো কিনা, মানে আমাদের যেটা ইন্ডিয়াতেও কিছুটা করেছে ডোমেস্টিক ডিমান্ড ড্রিভেন ইকোনমি, অর উই শুড অ্যাকচুয়ালি কোনোটাই আসলে মিউচুয়ালি এক্সক্লুসিভ না, অর উই শুড অ্যাকচুয়ালি হ্যাভ এ কেরালা স্টাইল রেমিটেন্স ড্রিভেন রিলেটিভলি ইকুয়াল সোসাইটি বাট পারহ্যাপস নট র্যাপিড গ্রোথ, যেটা প্রবলি অলরেডি আমরা করছি। আমাদের প্রায় 1.5 কোটি মানুষ বাইরে থেকে আছে, আমাদের ইকোনমি তো আসলে তারাই চালাচ্ছে। সেটা হয়তো যদি আমি 1.5 কোটি লোক পাঠাতে পারি, ওয়াই নট 3 কোটি। তো এবং সেক্ষেত্রে আমি ভ্যালু অ্যাডেড লেবার পাঠানোটা লাইক নিউ কান্ট্রিজ লাইক ইউরোপ, জাপান, কোরিয়া আর ইভেন চায়না, তো সেই জায়গাগুলিতে আমরা যাবো কিনা, সেটা আমাদের আসলে ইকোনমিক রিফর্ম স্ট্র্যাটেজির মেইন অ্যাপ্রোচ হবে কিনা। So these are some of the things we just thought that we should like bring it to the table for discussion, but আমরা হয়তো আজকের আলোচনায় এগুলি নিয়ে কথা বলবো, এর বাইরেও অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, বাট আমরা এটাও মাথায় রাখতে পারি যে আসলে আমরা এই পার্টিকুলার গভর্নমেন্ট যেহেতু আরও 6-7 মাস আছে, তাদের থেকে আমরা কি এক্সপেক্ট করি, অ্যান্ড অলসো দ্য ইলেক্টেড গভর্নমেন্ট যারা আসবে